আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আজকে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া দেখব, অ্যালকেনের হ্যালোজেনেশন। গত দিনে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলি নিয়ে আলোচনা করছিলাম। তা হ্যালোজেনেশন বিক্রিয়াটার এই যে যে বিক্রিয়া যেটা হয় সেই বিক্রিয়াটা এখানে লেখা আছে, দেখো। তো এই বিক্রিয়াতে তোমার আলো লাগে অথবা তাপ লাগে। তা আলো বা তাপকে অনেক সময় আমরা এই চিহ্ন ডেল্টা চিহ্ন দিয়ে দেখাই। হিট স্যার হুম। স্যার এই গত ক্লাসে এইচডাব্লিউ দিছিলেন, ওটা স্যার পারি নাই। পারো নাই? কি দিছিলাম যেন মনে নেই। এই যে ইয়েটা ডিগ্রি বের করতে বলছিলাম না? হুম। জি স্যার। কি যৌগটা বিক্রিয়াটা ইয়াটা কি ছিল বলতো? এইচডাব্লিউটা এখানে দেখতে পাচ্ছি না, নেট থেকে আউট করে দিছে মনে হয় তোমাদের গ্রুপ থেকে। ডিগ্রি বের করতে বলছিলাম। ডিগ্রিটা আমরা সাধারণত এই কি জন্য দিছিলাম, 2 2 5 নাকি 2 5 5 টেট্রামিথাইল। হ্যাঁ। ও, কার্বনিল মূলককে কিভাবে মিথিলিন মূলক করা যাবে এটা? তাই কার্বনিল মূলককে মিথিলিন মূলক জি স্যার, করতে, জি স্যার। কার্বনিল মূলক এটা, এর সাথে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন বিজারণ করতে হবে। এই জাইমান হাইড্রোজেন দিতে হবে। জাইমান হাইড্রোজেন দিলে এটা মিথিলিন মূলক হবে, CH2 হয়ে যাবে। এইভাবে লিখতে হয়। আর হলো প্লাস পানি হবে। কিন্তু এইখানে জাইমান হাইড্রোজেন সকল জাইমান হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া হবে না। যে জাইমান হাইড্রোজেনটা তোমার ক্লিমেনসন বিজারণ বলা হয় বিক্রিয়া, HCl প্লাস জিঙ্ক, এই থেকে যে জাইমান হাইড্রোজেন আসবে সেই জাইমান হাইড্রোজেনটাই বিক্রিয়াটা প্রদর্শন করবে। এটা 1 নম্বর কাজ ছিল তোমাদের। আর 2 নম্বর কাজ হলো জৈব অণুতে কার্বনের মাত্রা কিভাবে নির্ধারণ করা হয়। তো জৈব অণুতে কার্বনের মাত্রা সংযুক্ত কার্বন সংখ্যাই হলো কার্বনের মাত্রা। এটা আমি ক্লাসে বলছিলাম। সংযুক্ত কার্বন সংখ্যা, সংযুক্ত সি সংখ্যা। তাহলে এটাই হলো কার্বনের মাত্রা 2 নম্বর। আর 3 নম্বর ছিল তোমাদের একটা ইয়া ছিল, এই নাম একটা অণু দেওয়া ছিল, সেই অণুটার মাত্রা বের করতে বলা হয়েছে বিভিন্ন কার্বনের। এটা এক্সেলে কোর্সে দেখলাম, সে জমা দিছে। সেটা কি ছিল আমরা দেখি। এটা ছিল 2,2,4 ট্রাইমিথাইল হেক্সেন। তাহলে হেক্সেনের জন্য আমরা 6টা কার্বন লিখবো এইভাবে, 3 4 5 6। 6টা কার্বন লিখে হেক্সেনের 6 কার্বন, তারপর 2,2,4 ট্রাইমিথাইল। তাই 2 নম্বর ডান দিক বা বাঁ দিক যে কোনো দিক থেকে 2 নম্বর শুরু করতে পারি। ডান দিকে 1 নম্বর ধরলে এটা 2 নম্বর হবে। এখানে একটা মিথাইল মূলক CH3, আর এখানে একটা মিথাইল মূলক CH3। আর এর সাথে 2 নম্বরে 2টা হলো 2 গেল, 3 4 নম্বরে একটা মিথাইল মূলক। তোমাকে আগে নাম্বার গুলো পেন্সিল দিয়ে দাগায় নিতে হবে।
আমি এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, এটাকে 3 নম্বর ধরলাম, এটাকে 4 ধরলাম, এটাকে 5 ধরলাম, এটাকে 6 ধরলাম। এখন বাকি স্যার সব পরীক্ষার খাতাতেও পেন্সিল দিয়ে নাম্বারিং করব? হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করব, এখন ওই নাম্বারিং করে 2 to 4 দেখাই দিলা, দেখানোর পরে 2 নম্বরে মিথাইল মূলক, 3 নম্বরে মিথাইল মূলক, 2 to 4 ট্রাই মিথাইল হয়ে গেল, হেক্সেন হলো। এখন বাকি সব হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে। এখানে এখানে কার্বনে একটা হাত পূরণ হয়েছে, বাকি থাকে 3টা হাত। এই 3টা হাত 3 হাইড্রোজেন বসবে। এখানে কার্বনের 2 হাত পূরণ হয়েছে, বাকি থাকে 2টা হাত। 2টা হাত 2টা হাইড্রোজেন বসবে। হুম, তারপরে এখানে 3টা হাত পূরণ হয়ে গেছে, বাকি থেকে একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন বসবে। আর এখানে তোমার 2টা হাত পূরণ হয়েছে, বাকি থেকে একটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন বসবে। 2টা হাতে 2টা হাইড্রোজেন বসবে। আর এটা 4টা হাত পূরণ হয়ে গেছে, এখান থেকে একটা হাত, 3টা হাত, 3 হাইড্রোজেন বসবে। এখন এই কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত আছে, এই যে সংযুক্ত কার্বন সংখ্যা, তাহলে এটা 4 ডিগ্রি। হ্যাঁ, মাত্রা বের করতে বলা হয়েছে তোমাদের। এই কার্বনের সাথে দুই পাশে 2টা কার্বন যুক্ত আছে, তাহলে এটা হবে 2 ডিগ্রি। তারপরে এই কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত আছে, তাহলে 4 নম্বর কার্বনটা হবে 3 ডিগ্রি। তারপরে 5 নম্বর কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত আছে, তাহলে 5 নম্বর কার্বন হবে 2 ডিগ্রি। তারপরে 6 নম্বর কার্বনটা হবে 1 ডিগ্রি। 1 নম্বর কার্বন হবে 1 ডিগ্রি। পার্শ্ব শিকল এই কার্বন হবে 1 ডিগ্রি। তারপরে এই কার্বন হবে 1 ডিগ্রি। প্রত্যেকটা কার্বনের মাথার উপরে ডিগ্রি চিহ্ন দিতে হবে। এই কার্বন হবে 1 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝা গেছে? স্যার 2 ডিগ্রি আর 3 ডিগ্রিটা আরেকবার স্যার। 2 ডিগ্রিটা যে তোমার দুই পাশে 2টা কার্বন, এখানে কি বলা হয় সংযুক্ত কার্বন সংখ্যা না? তাহলে এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে? এই যে 3 নম্বর কার্বনের সাথে 2টা কার্বন, 2টা কার্বন যুক্ত আছে, 2 নম্বর আর 3 নম্বর, 4 নম্বর। তাহলে এটা 2 ডিগ্রি হবে। আর এই 5 নম্বর যে কার্বনটা আছে, এই 5 নম্বর কার্বনের সাথে এই পাশে একটা কার্বন যুক্ত আছে। হ্যাঁ, এই একটা কার্বন যুক্ত আছে, এই একটা কার্বন যুক্ত আছে 5-এর সাথে, এই জন্য 2 ডিগ্রি। আর এটাও 2 ডিগ্রি হয়েছে একই কারণে, এই পাশে তোমার 2টা কার্বন যুক্ত আছে। কার্বন গুলোকে আলাদা করে বক্স করে নিলে তুমি বুঝতে পারবে যে কয়টা কার্বন যুক্ত আছে। আর কোনো প্রবলেম? মানে স্যার পাশাপাশি কার্বন সংখ্যাগুলো দেখতে হবে, সংযুক্ত কার্বন সংখ্যা। সংযুক্ত কার্বন সংখ্যা, গুড। এই সংযুক্ত কার্বন সংখ্যাটাই হলো তোমার মাত্রা। কার মাত্রা? কার্বনের মাত্রা। এখন তোমাদের আরেকটা মাত্রা আছে, সেটা হলো হাইড্রোজেনের মাত্রা। তাহলে হাইড্রোজেনের মাত্রাটা কিভাবে হবে? আমি আজকে হাইড্রোজেনের মাত্রাটা বলি। এইচ এর মাত্রা, এইচ এর মাত্রা হবে, এইচ এর মাত্রা, মাত্রা লিখে নাও। এইচ এর মাত্রাটা হবে সংযুক্ত কার্বনের মাত্রা। সংযোগ এইচ এর সাথে যে যুক্ত কার্বনটা আছে, সেই যুক্ত কার্বনের মাত্রা হবে হাইড্রোজেনের মাত্রা। কার্বনের মাত্রা। তাহলে আমরা এই হাইড্রোজেনটার মাত্রা কি হবে? এই যে 3টা হাইড্রোজেন আছে, এই 3 হাইড্রোজেনের মাত্রা হবে 1 ডিগ্রি, কারণ যে এর সাথে যে কার্বন আছে সেই কার্বনটা হলো 1 ডিগ্রি। এই হাইড্রোজেনের মাত্রা কি হবে? 5 নম্বরে যে হাইড্রোজেন আছে, এটা হবে 2 ডিগ্রি। কারণটা হলো যে এর সাথে যে কার্বন আছে, এই কার্বন হলো 2 ডিগ্রি। এখন তাহলে প্রশ্ন করা যেতে পারে যে 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হয়? তাহলে উত্তর কি হবে? 3 ডিগ্রি হাইড্রোজেন হয় একটা। হ্যাঁ, 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হয়? 1 ডিগ্রি হাইড্রোজেন হয় 3টা। গুড। 1 ডিগ্রি হাইড্রোজেন কতটি হবে?
তাহলে এর উত্তর হবে 3টি। উত্তর হলো 3টি। তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন কতটি হবে? 2 ডিগ্রি হাইড্রোজেন 2টি। 3 ডিগ্রি হাইড্রোজেন কতটি হবে? 3 ডিগ্রি হাইড্রোজেন 1টি। 4 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হবে বলো দেখি? একটিও না। একটিও না, গুড। এই তো 4 ডিগ্রি হাইড্রোজেন হলো 0টি। এটা হবে না, কারণ 4 ডিগ্রি কার্বন হইতে গেলে তোমার হলো হ্যাঁ 4টা কার্বন যুক্ত থাকা লাগবে। তাহলে মনে করো একটা যৌগ লিখে ফেলি, 4 ডিগ্রি যৌগ। এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। দিস ইজ 4 ডিগ্রি কার্বন। তাহলে এখানে কোনো হাইড্রোজেন থাকার সুযোগ নেই। সাধারণ বুদ্ধির প্রশ্ন, সাধারণ প্রশ্ন, কিন্তু করলে হাস্যকর মনে হয় যে এই প্রশ্নটা আবার কি করলো, কিন্তু অনেকেই বুঝে না, তাদের জন্যই করা। তো সো এটার নাম, এটা যদি এগুলা হাইড্রোজেন, এগুলা কার্বন যদি পরিপূর্ণ থাকে হাইড্রোজেন দিয়ে, তাহলে এটার নাম হবে 2,2-ডাইমিথাইল প্রোপেন। এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এর নাম হলো 2,2-ডাইমিথাইল প্রোপেন। লম্বা নামকরণের ক্ষেত্রে আমাকে কলম টানতে হয়, কলম যতদূর মানে না তুলে ওই শিকলটা যেটা পাওয়া যাবে, দিস ইজ একটা শিকল। এই যেমন এখানে আমি কলম টানবো, এখানে কলম তুমি 1 নম্বর থেকে একদম 6 নম্বর পর্যন্ত কলম না তুলেই আমি 6টা কার্বনকে সংযুক্ত করতে পারছি, এই জন্য এটা হেক্সেন। সংকেত লেখার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম ডিগ্রিতে। তা আমাদের যে বিক্রিয়াটা আমরা এখন আলোচনা করছি, হ্যালোজেনেশন বিক্রিয়া। স্যার আহ, স্যার 4 ডিগ্রি হাইড্রোজেনে একটাও থাকে না, ওইটা স্যার বুঝলাম না ওই চিত্রটা স্যার। 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। হ্যাঁ, এই যে হাইড্রোজেনের মাত্রাটা কি? হাইড্রোজেনের মাত্রা হলো তোমার হলো কার্বনের মাত্রা। হাইড্রোজেনের মাত্রা মানে হলো, হাইড্রোজেনের মাত্রা বলতে সংযুক্ত কার্বনের মাত্রা বোঝায়। তাহলে সংযুক্ত কার্বনের 4 ডিগ্রি মাত্রা, যদি 4 ডিগ্রি কার্বন বলি আমি, তাহলে 4 ডিগ্রি কার্বন হইতে গেলে তো ওই কার্বনের সাথে 4টা কার্বন থাকা লাগবে। হ্যাঁ, জি স্যার। একটু আগে বলছিলাম যে কার্বনের মাত্রা হলো সংযুক্ত কার্বনের মাত্রা। তো সো আমাদের এই 4টা কার্বন থাকতে হবে, এই জন্য 4টা, এখানে কোনো হাইড্রোজেন থাকতে পারে না। অনেক সময় এই প্রশ্নটা আমি করি ওই খতে। কার্বনের তো 4টা হাত, 4টা হাতে যদি 4টা কার্বন থাকে, হাইড্রোজেনই তো থাকবে না। হ্যাঁ, গুড। এই তো জি স্যার বুঝছি। এই বিষয়গুলোই তোমাদের বলতে হবে। আর মাত্রা তো শুধু কার্বন আর হাইড্রোজেনের মাত্রা হয় না, আরো 2টা মাত্রা আমাদের হাতে আছে, 2টা পরমাণু, ওইটা তাহলে আলোচনা করি নাকি? আরো 2টা মাত্রা আমাদের চিন্তা করতে হয়। একটা হলো তোমার ওএইচ এর মাত্রা, অ্যালকোহল মূলকের মাত্রা। ওএইচ এর মাত্রা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বলে থাকি। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর হলো 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই ওএইচ এর মাত্রাটা কি হবে? ওএইচ এর মাত্রা সমান হলো সংযুক্ত কার্বনের মাত্রা। যে যে কার্বনে ওএইচটা আছে তার মাত্রা হবে ওএইচ এর মাত্রা। তা আমরা একটু সংকেত লিখে বুঝি বিষয়টা। হুম
তাহলে সংযুক্ত কার্বনের মাত্রাই হলো OH এর মাত্রা। সংকেত লিখি, একটা কি সংকেত লিখি? মনে করো যে CH3, তারপরে লিখবো হলো OH। আরটা লিখবো হলো CH3, তারপরে CH2OH। তাহলে এখানে যদি আমি এই OH এর সাথে যে যুক্ত কার্বনটা আছে, এই কার্বনটা হলো 1 ডিগ্রি, তাহলে এই OH-টা হবে 1 ডিগ্রি OH। তারপরে আরেকটা লিখি সংকেত, CH, একটা C লিখলাম, একটা C লিখলাম, একটা C লিখলাম, এইখানে দিলাম OH। তাহলে এই যে অ্যালকোহলটা লিখলাম, এখানে এই OH এর সাথে সংযুক্ত কার্বনের মাত্রা কত? এটা কয় ডিগ্রি? এই কার্বনটা কয় ডিগ্রি হবে? এটা হবে 2 ডিগ্রি, তাই না? তাহলে এই OH-টা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এই অ্যালকোহলটা যেটা আমি সংকেত লিখছি, এটা আমাদের হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করে থাকি। এখানে যে কয়টা অ্যালকোহলের সংকেত লিখছি সবগুলি হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয়। এটাও ব্যবহার করা হয়, এটাও ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা। এটার নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। বাজারে হ্যান্ড রাব বললে পাওয়া যায়, রাবিং অ্যালকোহল বলা হয়। তাহলে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা এইভাবে অ্যালকোহলের ডিগ্রি আমরা বুঝতে পারতেছি। আরেকটা ডিগ্রি আমাদের আছে, সেটা হলো তোমার 2 ডিগ্রি অ্যালকোহল কি হ্যান্ড স্যানিটাইজার? হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকোহল বলতে এই অ্যালকোহলটা, এই যেটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই ইথানলও হ্যান্ড স্যানিটাইজার হিসেবে কাজ করা হয়। ইথানল, মিথানল সবই, এই তিনটাই হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয়। তো ইথানলটা তোমার যেহেতু লোকজন নেশার কাজে ব্যবহার করে, এই জন্য ইথানলটা বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, এটাকে লোকজন নেশার জন্য ব্যবহার করে, এটা দিয়ে নেশা করে, এই যে এটা। আর এটা হলো বিষাক্ত। এই বগুড়ায় কদিন আগে লোকজন মারা গেছে এটা খেয়ে। এটাও বাজারে পাওয়া যায়, দাম খুবই কম, 150 টাকা মতো কেজি নেয়। এটা খুবই বিষাক্ত। আর এটা 2 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমি যে এই এটা লিখলাম, এটা হলো রাবিং অ্যালকোহল বলা হয়। হ্যাঁ, রাবিং অ্যালকোহল। রাবিং মানে হাত মোছা, হাত ঘষা, রাবিং। হ্যাঁ, রাবিং অ্যালকোহল বলে এটাকে। এই হচ্ছে একটা মাত্রা অ্যালকোহল। তাহলে আমরা কিসের মাত্রা শিখলাম? আমরা কার্বনের মাত্রা শিখলাম, আমরা হাইড্রোজেনের মাত্রা শিখলাম, আমরা OH এর মাত্রা শিখলাম, কার্যকরীমূলক। আরেকটা মাত্রা আমাদের হাতে আছে, সেটা হলো তোমার কি বললাম, অ্যামিনের মাত্রা। অ্যামিন যে নাইট্রোজেন যে আছে, সেই নাইট্রোজেন এর মাত্রা আমরা বের করে থাকি। নাইট্রোজেনের সাথে যদি 2টা হাইড্রোজেন থাকে, এখানে আবার অন্য হিসাব। হ্যাঁ, নাইট্রোজেনের সাথে একটা কার্বন থাকা লাগবে। এখানে সংযুক্ত কার্বন সংখ্যাই মাত্রা, এটা হয়তো আগেই বলছি, যেহেতু এখানে একটা কার্বন আছে তাহলে এটা 1 ডিগ্রি হবে। আর নাইট্রোজেনের সাথে যদি 2টা কার্বন থাকে, হ্যাঁ, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। আর নাইট্রোজেনের সাথে যদি 3টা কার্বন থাকে, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, তাহলে এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যামিন।
আর নাইট্রোজেনের সাথে যদি 4টা কার্বন থাকে, 4টা কার্বন থাকলে নাইট্রোজেন তখন পজিটিভ চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা তখন নাইট্রোজেনটা তখন পজিটিভ চার্জ হিসেবে থাকবে, এটা পজিটিভ চার্জ ধারণ করবে, তখন এটাকে বলা হবে 4 ডিগ্রি। 4 ডিগ্রি। তাহলে অ্যামিন যে যৌগগুলো আছে, এই অ্যামিন যৌগগুলো নাইট্রোজেনের সাথে কার্বন সংযুক্ত থাকলে তাকে অ্যামিন বলা হবে। এই অ্যামিন যৌগগুলো তোমার হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি হতে পারে, এবং আমি প্রথম দিকেই বলছি যে সংযুক্ত কার্বন সংখ্যাই হলো মাত্রা। তো সো এখানে এই ওএইচ মূলকের ক্ষেত্রে এবং অ্যামিনের ক্ষেত্রে আমরা একই ধরনের নির্দেশনা পেলাম কার্বনের ক্ষেত্রে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে সংযুক্ত কার্বনের মাত্রাই হচ্ছে মাত্রা। এই হচ্ছে তোমার মাত্রার হিসাব নিকাশ। আর যদি বলে দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে, তাহলে সেখানে কিন্তু আর মাত্রার হিসাব থাকবে না। অনেক সময় বলতে পারো স্যার, এই যে 2 কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে কার্বনের মাত্রা কি হবে? এটা দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা আলোচনা করি না, আমরা এটা সবসময় একক বন্ধনের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ করা হয়। দ্বিবন্ধন ত্রিবন্ধনে কখনো মাত্রা নির্ধারণ করা হয় না, কারণ যে ওদের নিজস্ব নাম আছে। দ্বিবন্ধনে থাকলে আমরা বলি অ্যালকিন, ত্রিবন্ধনে থাকলে বলি অ্যালকাইন। হ্যাঁ, যে যেখানে থাকে তখন তার একটা নির্দিষ্ট নাম চলে আসে। কিন্তু যখন একক বন্ধনে থাকে তখন আবার ওই বিভিন্ন রকমের কার্বন অবস্থা থাকে দেখে এই মাত্রাগুলো বলতে হয়। একক বন্ধনের যুক্ত যৌগ সমূহের মাত্রা হয়, দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত কার্বন সমূহের কোনো মাত্রা নির্ধারণ করার দরকার হয় না। তো আমরা মোটামুটি একটু ধারণা পেলাম মাত্রা সম্বন্ধে। তা আমাদের যে বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, এখানে আমরা অ্যালকেনের সাথে যদি আলোর উপস্থিতিতে বা তাপের উপস্থিতিতে বিক্রিয়া করা হলে হাইড্রোজেন সরে যায়, হ্যালোজেন যুক্ত হয়। কিন্তু হাইড্রোজেনের যে বিভিন্ন রকম মাত্রার হাইড্রোজেন আছে, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেন যেটা আছে সেটা বিক্রিয়া দ্রুত করবে। হ্যাঁ, 3 ডিগ্রি, এই 3 ডিগ্রি হাইড্রোজেন। আর এটা হলো 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা একটু এই 3 ডিগ্রি চাইতে ধীরে বিক্রিয়া করবে। তারপরে হলো 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা একটু আরো ধীরে বিক্রিয়া করবে। আর 0 ডিগ্রি হাইড্রোজেন যেখানে আছে এখানে বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়াটা আমরা তোমাদের 9-10 মনে হয় দেওয়া ছিল, এই জন্য এখানে বিস্তারিত লেখে নাই। তা আমাদের তো পরীক্ষায় এটা আসে। হ্যাঁ, তো সো আমরা একটু এই মিথেনের বিক্রিয়াটা লিখি, কিভাবে লেখে। মিথেন CH4, এই বিক্রিয়া তোমাদের বইয়ে দেয়া আছে, অনেক বইয়ে দেয়া আছে, অনেক বইয়ে নাই। এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করা হয় ইন প্রেজেন্স অফ লাইট, এইচ নিউ দিয়ে লাইট লেখা হয়, এইচ নিউ হলো কোয়ান্টা, দিলে তাহলে CH3 তারপরে Cl তৈরি হবে, একটা হাইড্রোজেন সরে যাবে, যে তোমার HCl তৈরি হবে। তো এইভাবে এটা আবার CH3Cl লিখতে হবে। হ্যাঁ, CH3Cl, এর সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে, এক্সট্রা ক্লোরিন বিক্রিয়া করে তোমার CH2Cl2 তৈরি করবে। এখানে বন্ধন দিয়ে লেখা হলো না, কারণ যে Cl2 দুইটা ক্লোরিন দুই দিকে যাবে, ওই জন্য এই উপরেরটা যেমন বন্ড দিয়ে Cl লেখা গেছে, এখানে বন্ড দিয়ে Cl লেখা যাবে না। এটা একটু ভালো করে রাখবে, কারণ যে তোমাদের অনেকেই দিকে এই ভুলটা করে। তারপরে CH2Cl2 আবার বিক্রিয়া করবে, ধাপে ধাপে বিক্রিয়াটা হয়, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, ধাপে ধাপে বিক্রিয়া হচ্ছে, হয়ে তোমার CH3 তৈরি হবে, এখানেও বন্ড দেওয়া যাবে না। হ্যাঁ, Cl3 প্লাস HCl। তারপরে আবার যেহেতু এইচ আছে, যতক্ষণ এইচ থাকবে ততক্ষণ বিক্রিয়া চলতেই থাকবে, থামাথামি নেই। হ্যাঁ,
তোমরা লিখে নাও এই বিক্রিয়াগুলো, তাহলে হবে CCl4 প্লাস HCl। তো এইভাবে দেখো আমি কিন্তু বিক্রিয়াটা লেখার সময় এই যৌগগুলো এখানে একবার লিখছি, এখানে একবার লিখছি। আমার মানে অনেক টাইম কনজিউমিং হলো। পরীক্ষার সময় তো এই টাইম কনজিউমিং বিষয়গুলোকে একটু আমাদেরকে সাধারণভাবে নিয়ে মানে সহজ করতে হবে। এই জন্য একটা টেকনিক আছে, টেকনিকটা তোমাদের লিখে দেখাই। যে আমরা কি করি, CH4 লিখি, আর উপরে তোমার দিই হলো ক্লোরিন, হ্যাঁ, দিয়ে অবলিক দিয়ে লিখে এইচ নিউ আলো, আর মাইনাস দিয়ে নিচে মাইনাস দিয়ে লিখে HCl, আর মূল প্রোডাক্ট যেটা আছে এটা লিখি ডান দিকে, তীর চিহ্নের ডান দিকে। সব লেখা হয়ে গেল। আর এর সাথে আবার বিক্রিয়া লেখা হয়, আবার ওই জিনিসগুলো লেখা হবে CH-Cl2 অবলিক H নিউ আলোর উপস্থিতিতে মাইনাস HCl যাবে নিচে, তারপরে CH2Cl2 লেখা হয়। মূল প্রোডাক্টটা ডান দিকে রেখে বাই প্রোডাক্টটা নিচে লিখে আমাদের বিক্রিয়া দেখানোর নিয়ম আছে। আরো নানান ভাবে দেখানো হয়, আরো অনেক উপায় আছে। বায়োলজিতে আরেকভাবে দেখানো হয়, মাইনাস HCl এবং CHCl3 তারপর আবার HCl লেখা হবে উপরে, তারপর আবার Cl2 লেখা হবে, অবলিক দিয়ে H নিউ লেখা হবে, মাইনাস HCl, এবং এখানে CCl4 তৈরি হয়ে গেল। বাস, বিক্রিয়া শেষ। এইভাবে এক লাইনে লেখারও বুদ্ধি আছে। আমরা এরকম অনেক টেকনিক ইউজ করে থাকি। তাহলে মিথেনের সাথে এই বিক্রিয়াটা আমরা করলাম, হ্যাঁ, এইভাবে ইথেনের সাথেও করা যাবে। ইথেন বলতে CH3Cl CH3 CH3 হিসাবে লিখে করতে পারি। মনে করো যে ইথেন C2H6 এইভাবেও লিখে তুমি বিক্রিয়া করতে পারো, তাতে সংকেতের সমস্যা হবে। এই জন্য এই বিক্রিয়াটা এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া লিখতে বলা হয়, তখন CH3 বন্ড CH3 লিখে বিক্রিয়াটা চালাইতে 6 ধাপে চলবে, এবং এখানে ওই মিথেনের সাথে যেরকম করে বিক্রিয়া লেখা হয়েছে ওইভাবে করে লিখে তোমরা আগে বিক্রিয়াটা বাসায় প্র্যাকটিস করবে, তারপরে সঙ্গে প্রথমে কিন্তু এলাবোরেট করে মানে বড় করে বিক্রিয়াগুলো ধাপে ধাপে লিখতে হয়। তারপরে খুব শেখা হয়ে গেলে তখন আস্তে আস্তে তখন তোমাদের এই সংক্ষিপ্ত আকারে বিক্রিয়া লিখতে হয়। এই হচ্ছে নিয়ম। তো আমরা মোটামুটি জানলাম এবং দেখলাম যে আমাদের হাতে যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি যে এগুলো আছে তাদের সাথে হ্যালোজেন বিক্রিয়া করলে 3 ডিগ্রিতে আগে বিক্রিয়া হবে, বেশি বিক্রিয়া হবে, তারপরে 2 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রি হবে, তারপর মিথেন হবে। এবং এখানে তোমরা প্রশ্ন করতে পারো 3 ডিগ্রিতে বেশি কেন হবে? তা 3 ডিগ্রিতে কেন বেশি হবে এটা তোমার ওই যে আরেকটা ক্লাস ছিল আমাদের মেকানিজমের ক্লাস, মনে হয় 10 নম্বর শিক্ষণফল, ওখানে এগুলি শেখানোর কথা। তো আমরা এই এই যে প্রোপেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখো, প্রোপেনের কয় রকমের হাইড্রোজেন আছে বলো তো এই যৌগটাতে? এখানে কত রকমের হাইড্রোজেন আছে? এই যে এটা মনে করো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর হাইড্রোজেনের মাত্রা কি হবে? 1 নম্বর কার্বনের মাত্রা কি? তোমরা ক্লাসে আসো না বাইরে চলে গেছো? স্যার 80।
হ্যাঁ, 1 নম্বর কার্বনটার মাত্রা কি? স্যার 1 ডিগ্রি না 3 ডিগ্রি স্যার? 1 ডিগ্রি। একটা কার্বন যুক্ত আছে, 2 নম্বর কার্বনটাই যুক্ত আছে। তাহলে এটা 1 ডিগ্রি। আর 3 নম্বর কার্বনের মাত্রা? ওই 1 ডিগ্রি। জি আর স্যার। 2 নম্বর কার্বনের মাত্রা কি হবে? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তাহলে 1 নম্বরে যে হাইড্রোজেনটা আছে এর মাত্রা কি হবে? এক নম্বরে হাইড্রোজেনের মাত্রা হবে 1 ডিগ্রি, কারণ এই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। আর আর এই যে 1 নম্বর, এই 3 নম্বর যে হাইড্রোজেনটা আছে এটারও মাত্রা 1 ডিগ্রি। আর এইখানে যে হাইড্রোজেন আছে এটার মাত্রা হলো 2 ডিগ্রি। কার্বনের মাত্রাও 2 ডিগ্রি। এখন বিক্রিয়া কোথায় বেশি হবে? এখানে 3 জায়গাতেই বিক্রিয়া হবে। এখানেও হবে, এখান থেকেও হাইড্রোজেন সরবে, এই হাইড্রোজেনও সরবে, এই হাইড্রোজেনও সরবে, এই হাইড্রোজেনও সরবে। তাহলে এখানে এই 1 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা? 1 ডিগ্রি এইচ কতটি? উত্তর কি হবে? কতটি বলো? 1 ডিগ্রি হাইড্রোজেন কতটি? 2টি। 6টি। এখানে 3টা আর এখানে 3টা। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, জি 2 স্যার। ডিগ্রি 2টি। সরি। হ্যাঁ। আর 2 ডিগ্রি হাইড্রোজেন কতটি? 2 ডিগ্রি হাইড্রোজেন হলো 2টি। এটা ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন 6টি, তাহলে এখানে 6 বার বিক্রিয়া হবে 1 ডিগ্রিতে। আর 2 ডিগ্রি হাইড্রোজেন 2টি, তাহলে এখানে 2 বার বিক্রিয়া হবে। কিন্তু আমাদের উৎপাদের দিকে তাকালে দেখা যায় যে 1 ডিগ্রিতে পরিমাণ কম হয়েছে, 2 ডিগ্রিতে পরিমাণ বেশি হয়েছে। তাহলে এখানে 6 বার বিক্রিয়া হবে, তাহলে 6 গুণ বিক্রিয়া হবে। তাহলে সেই হিসাবে তো এখানে 8টা হাইড্রোজেন আছে। তাহলে এই গুণ করতে গেলে 8 ডিভাইড 6 ডিভাইড বাই 8 1 ডিগ্রির জন্য, আরটা হলো তোমার 2 ডিভাইড বাই 8। এইরকম বিক্রিয়া হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হবে 6 ডিভাইড বাই 8 মানে হলো কত হবে? 8 60, 7 8 56, হ্যাঁ, ৪৪ 75%। হ্যাঁ, সেই 2 ডিগ্রি 1 ডিগ্রিতে 75% হওয়া লাগতো। আর 2 ডিগ্রিতে হয়েছে তোমার হলো 1/4 25%। হ্যাঁ, তাহলে 2 ডিগ্রিতে 25% হওয়া লাগতো। এটা 2 ডিগ্রির জন্য। কিন্তু 2 ডিগ্রিতেই আমাদের বেশি 55% পাইছি। আর 1 ডিগ্রিতে পাওয়া যাচ্ছে হলো 45% কম। আবার ব্রোমিনের ক্ষেত্রে বিক্রিয়া দেখো। 1 ডিগ্রিতে ব্রোমিনের মাত্র 3%। আর 2 ডিগ্রিতে ব্রোমিন হলো 97%। কিন্তু আমার হিসাব বলে যে 1 ডিগ্রিতে 75% উৎপাদ পাওয়া লাগতো। আর 2 ডিগ্রিতে পাওয়া লাগতো হলো 25%। কিন্তু আমাদের বাস্তবে এক একটা বিক্রিয়কের জন্য এক এক রকম উৎপাদ তৈরি হচ্ছে, এবং এক এক ভাবে এক একটা জিনিস আমাদের মানে এখানে হচ্ছে আর কি, ঘটনা উল্টে গেছে। এর কারণ কি বা এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো আমরা বলছি না, তোমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে। যে 1 ডিগ্রিতে বিক্রিয়া দ্রুত মানে বিক্রিয়া উৎপাদ বেশি হয়, 2 ডিগ্রি 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর 1 ডিগ্রি হবে। এখানে 1 ডিগ্রিতে কম উৎপাদ, যেহেতু এখানে 1 ডিগ্রি পরিমাণ কম হবে, এখানে সেরকমই আর কি, 1 ডিগ্রিতে কম পাওয়া গেছে আর 2 ডিগ্রিতে বেশি পাওয়া গেছে। এটা কারণ আছে। এই কারণগুলো তোমাদের শেখানোর কথা, SN1 SN2 এরকম বিক্রিয়াতে শেখানোর কথা। এখানে তোমাদের কোনো প্রশ্ন, নাকি হিসাবটা আবার দেখাতে হবে? তো আমরা স্যার চার ভাই
হ্যাঁ, 4/6 ওটা কার সাথে হিসাব করলেন? 1 ডিগ্রির জন্য 6/8, 1 ডিগ্রির জন্য। 1 ডিগ্রি যে হাইড্রোজেন আমার কয়টা আছে? 6টা না? টোটাল হাইড্রোজেন কয়টা? টোটাল হাইড্রোজেন হলো 8টা। তাহলে 1 ডিগ্রিতে আমার উৎপাদ হওয়া উচিত 6/8। 6/8 মানে হলো 75%। হ্যাঁ, 3/4, 75%। আর 2 ডিগ্রিতে আমার হাইড্রোজেন আছে 2টা, তাই 2 ডিগ্রিতে 2 উৎপাদ বাই 8 2/8 বা 2 25। বাই 8 1/4। হ্যাঁ, 1/4, 25%। হ্যাঁ, তাহলে আমার এটা তত্ত্বীয় হিসাব পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে 1 ডিগ্রিতেই আমার উৎপাদ কম হয়েছে আর 2 ডিগ্রিতে আমার উৎপাদ বেশি আছে। এইটার এটা হলো এই নিয়মটা ধরে, যেখানে তোমার মানে এখানে 3 ডিগ্রি সবচাইতে সক্রিয়, 2 ডিগ্রি কম সক্রিয়, 1 ডিগ্রি আরো কম সক্রিয়। এটা সক্রিয়তার সিরিজ, হাইড্রোজেনের সক্রিয়তা। এটাকে বলা হয় হাইড্রোজেনের সক্রিয়তা। হ্যাঁ, যে হাইড্রোজেন বেশি সক্রিয় সে তত দ্রুত বিক্রিয়া করবে। এটা লিখে নাও, হাইড্রোজেনের সক্রিয়তা। এই শব্দটা লিখে নাও, কারণ এই শব্দটা তোমাদের এখানে কোথাও লেখা নেই, দেখতেছি না। তাহলে হাইড্রোজেনের সক্রিয়তা নির্ভর করছে তোমার কার্বনের মাত্রার উপরে। হ্যাঁ, এটা শব্দটা লিখে নাও তো। এইভাবে আমাদের প্রত্যেকটা পদার্থের সক্রিয়তা, প্রত্যেকটা যদি বড় বড় অণু আসে তখন প্রত্যেকটা অবস্থানের সক্রিয়তা আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অবস্থানের সক্রিয়তা বিবেচনায় নিতে হবে। যে কোনো বড় অণু ক্ষেত্রে আমাদের ইথেনের কোনো সমস্যা নাই, কিন্তু যখনই প্রোপেন, বিউটেন এইরকম আসবে তখন সক্রিয়তার বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। তাহলে সেটা লিখে নাও যে বড় বড় অণুর ক্ষেত্রে সক্রিয়তা বিবেচনায় রাখতে হবে, হাইড্রোজেনের সক্রিয়তা বিবেচনায় রাখতে হবে, বা বিভিন্ন অবস্থানের কার্বন সমূহের সক্রিয়তা বিবেচনায় রাখতে হবে। এখানে কৌশল নিয়ে কথা বলছে, আমাদের কৌশল দরকার নেই। হ্যাঁ, তারপরে তোমার হলো নাইট্রেশন বিক্রিয়া। এই একটা বিক্রিয়া যেটা দিয়ে আমরা নাইট্রোজেন অণুতে ঢুকাইতে পারি। নাইট্রেশন বিক্রিয়ার ওরকম সক্রিয়তার ক্রম আছে। হ্যাঁ, সব বিক্রিয়াতে সক্রিয়তার ক্রম আছে। নাইট্রেশন বিক্রিয়াতে কি করে, এটা বিক্রিয়াটা লিখে নাও, যে অ্যালকেনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, এখানে সেটা দেয় নাই। সালফিউরিক অ্যাসিড লাগে, উপস্থিতি লাগে, না হলে বিক্রিয়াটা হয় না। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড লিখে নাও। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে নাইট্রো মূলক ঢুকে। হ্যাঁ, তো এখন যদি আমি এই বিক্রিয়াটা তোমার যদি ইয়ার সাথে করি, বিউটেনের সাথে বা পেন্টেনের সাথে, এরকম যে কোনো জিনিসের সাথে বিক্রিয়াটা করলে কি হবে একটু লিখি। মনে করো CH2CH2CH2, এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন দিলাম, এখানে 1 ডিগ্রি দিলাম, আর এখানে 2টা হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা, এই পাশে একটা। এর সাথে নাইট্রিক অ্যাসিড দেওয়া হলো HNO3, আর এটা ইন প্রেজেন্স অফ দিলাম হলো সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 বিক্রিয়া করলে কি হবে বলতো? বিক্রিয়ার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সবগুলো উৎপাদই লিখতে হবে। তো এখানে মিথাইল 1 নম্বরে যদি আমি নাইট্রোমূলক ঢুকাই তাহলে NO2 হবে,
আর 2 নম্বরে যদি নাইট্রোমূলক ঢুকাই, হ্যাঁ, তাহলে হবে 1 নম্বরে NO2 হলো, 2 নম্বরে NO2 হবে। আর বাকি যে নাইট্রোমূলক আর বাকি যেগুলা আছে হাইড্রোজেন, এগুলি ঠিক থাকবে। এখানে হাইড্রোজেন 2টা ঠিক থাকবে, এখানেও তাই। এখানে CH3 ঠিক থাকবে বাম দিকেরটা, মাঝখানে একটা হাইড্রোজেন হবে মাঝখানে কার্বনে, আর ডান দিকের কার্বনে তোমার 3টা হাইড্রোজেন ঠিক থাকবে। তা 2টা যৌগ তৈরি হলো, একটা 2 নাইট্রোপ্রোপেন আর একটা হলো 1 নাইট্রোপ্রোপেন। বোঝা গেছে? এরকম যদি আমরা জি স্যার। আমরা যদি এই নেই, বিউটেন নেই, এন বিউটেন, CH3 CH2, তারপরে CH2, তারপরে CH3, এর সাথে যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়াকরণ হয় HNO3, in presence of sulfuric acid, তাহলে এখানে কি কি হবে বলো তো দেখি, সংকেত লিখতে পারবে? এখানে দেখো, তোমার এখানে আছে হলো, এটা CH3 আর এই CH3 একই রকম, আর এই CH2 আর CH2 একই রকম। পজিশন গুলো দেখে বুঝতে হবে আমাদের, এটা একটা রসায়ন পড়ার টার্গেট, ধরনটা বুঝতে পারা। তাহলে এখানে যদি বিক্রিয়া হয় বা এটাতে বিক্রিয়া হলে একই যৌগ তৈরি হবে। তাহলে আমরা নাইট্রোমূলকটা লিখি, এইখানে যদি CH2 করে দিয়া যদি তাহলে এখানে একটা নাইট্রোমূলক যুক্ত হবে, হ্যাঁ, তারপরে আরেকটা যৌগ তৈরি হবে যেখানে এইখানে একটা নাইট্রোমূলক যুক্ত হবে। আমি একটু সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, তোমরা বুঝে নিও। তাহলে এখানে নাইট্রোমূলক যুক্ত হলে তোমার CH2 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 CH3 তৈরি হবে। আবার যদি এখানে নাইট্রোমূলক যুক্ত হয় তাহলে CH2 CH2 CH3 CH2 তৈরি ও NO2 তৈরি হবে, নাইট্রোমূলক NO2। আর এখানে যদি নাইট্রোমূলক যুক্ত হয়, তো এইভাবে আমরা সবগুলো যুক্ত করে লিখে দেখাই, একটু বললে বুঝবে না। তাই এখানে যদি CH2, এখানে NO2 তৈরি হবে, আর বাকি যা আছে ওইটা ঠিক থাকবে। এই কার্বন ঠিক থাকবে, এই কার্বন ঠিক থাকবে, এই কার্বন ঠিক থাকবে। তাহলে আমরা এই বাকিগুলো ঠিক থাকবে। আবার যদি এখানে লিখি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, যদি এখানে লিখি এখানে NO2 তৈরি হবে। আবার যদি এখানে লিখি তারপর 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এখানে তোমার NO2 তৈরি হবে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, তো আমাদের দ্বিতীয়টা লেখার দরকার নেই, এটা বাদ। তো এইভাবে আমাদের নাইট্রোমূলক দিয়ে বিক্রিয়াগুলো লিখবো আমরা। হ্যাঁ, তা তোমরা দয়া করে এগুলি বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে বুঝবে না যে কি হইতেছে। বাসায় প্রত্যেকটা বিক্রিয়া লিখতে হবে, তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন বিক্রিয়া দেওয়া আছে, একবারে তো এই জ্ঞান তৈরি হবে না, বিভিন্ন জায়গায় দেখতে হবে, দেখলে তোমাদের বিক্রিয়াগুলো বুঝতে পারবে। কিন্তু দেখা তো তোমরা তো 1টা 2টার বইয়ের বেশি দেখো না। আমি যখন কেমিস্ট্রি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ছিলাম, আমার কাছে কেমিস্ট্রি বই ছিল 12টা। সবগুলো বই দেখার কারণে বুঝতে পারছি যে আসলে এই বিষয়গুলো এরকম। 1টা 2টা বই দেখলেও কিছু বুঝবে না।
আর তোমাদের এখন বাজারে 17টা বই 18টা বই রানিং আছে। 18টা বই তোমরা প্রাইভেট পড়ার চাইতে বই কিনে নিজে পড়লে দেখবা যে তুমি অনেক বেশি শিখতেছো। হয়তো তোমার রেজাল্ট খারাপ হবে কিন্তু তোমার শিক্ষাটা ভালো হবে। এই যে অনেক বই পড়ো, ভবিষ্যতে কোথাও আটকাবে না। আর যদি নির্ভরশীল হয়ে চলো, প্রাইভেটের উপর নির্ভর হয়ে চলো, তাহলে ভবিষ্যতে আটকে যাবে। আমি এর জন্য প্রাইভেট পছন্দ করি না। তোমাদের এখান থেকে কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। বই কেনো, বই কেনো। তোমাদের এত সস্তা বই, আমরা 400-500 টাকা করে বই কিনছি কেমিস্ট্রি বই। আর তোমাদের সময়ে তখন আমার বাবা বেতন পেত মাত্র 1600 টাকা, আর আমি বই কিনছি এরকম প্রাইভেট পড়ায় পড়ায় বই কিনছি। তোমরা বই কিনে কিনে পড়ো রে বাবা। বই কিনে যত বই পড়বে তত তোমার শিক্ষা ভালো হবে। স্যারেরা কি বইয়ের বাইরে কিছু পড়ায়? আমি বাদে, আমি তো একটু বাইরের জিনিস আলোচনা করলাম। কোন স্যার কি বইয়ের সমীকরণের বাইরে কিছু পড়ায়? না স্যার। তাহলে তো তুমি বই পড়ো, স্যারেরা বই পড়াচ্ছে, তুমিও বই পড়ো, টাইম দাও। তোমার ছাত্র অবস্থায় কি করবা? আর এখন তো ফ্রি টাইম, এখন স্যারের সহায়তা নাই, এখন বুদ্ধিও নাই, তোমাকে নিজে থেকেই শিখতে হবে। মালালা শিক্ষার জন্য টেররিস্টের সম্মুখীন হয়েছিল, তোমরা কি করতেছো? শিক্ষা এত ফ্রি শিক্ষা, এটা তোমরা নিতে চাচ্ছ না, তাহলে কি হবে বলো?